মোটামুটি শীত পড়ে গেছে। শীতের মৌসুম হলো ইবাদতের মৌসুম। লম্বা রাত, ঘুমাইতে ঘুমাইতে পিঠ ব্যথা হয়ে যায়। দিনও ছোট, রোজা রাখলে ক্লান্তি আসবে না, পানির পিপাসাও লাগবে না, ক্ষুধাও কম লাগবে। এই জন্য এই সময়ে চেষ্টা করা ইবাদতকে বাড়িয়ে দেওয়া। তবে প্রচন্ড শীত, প্রচন্ড গরম, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তপ্ত করতে থাকেন। যখন জাহান্নাম জ্বলতে 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 নিজের তাপ নিজেই আর সহ্য করতে পারে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলেন যে তোমার ভিতরে কিছু শ্বাস প্রশ্বাস পৃথিবীতে ছেড়ে দাও। তো জাহান্নামে তখন তার ভিতরে কিছু শ্বাস প্রশ্বাস দুনিয়াতে ছেড়ে দেয়, যার কারণে পৃথিবীতে টেম্পারেচার, তাপমাত্রা, গরম এটা 60 পর্যন্ত বাইরে যায়। ঠিক শীতকালে একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা দেন। জাহান্নামের মধ্যে শীতেরও ব্যবস্থা আছে। জাহান্নামে যারা যাবে, আজকে আমাদের মসজিদের মধ্যে গিজার লাগানো হয়েছে যাতে করে ঠান্ডা না লাগে, গরম পানি দিয়ে ওযু করা যায়, আছে না? আবার আমাদের বাসার মধ্যেও গরমকালে যদিও দেখা যায় অনেকে প্রত্যেকদিন গোসল করে, কিন্তু শীতকালে দেখা যায় সপ্তাহে একবার করে। কেন করে? যে শীত, প্রচন্ড শীত, এজন্য। অথচ জাহান্নামেও তো এরকম শাস্তির ব্যবস্থা আছে ঠান্ডার মাধ্যমে। ওখানে কিভাবে থাকবে এটা একবারও কেউ কল্পনা করে না। তো জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শীতকালে আবেদন করে যে জাহান্নামের মধ্যে শীতলতা, বরফ এই পরিমাণ জমে যে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলেন যে তুমি তোমার ভিতরের ঠান্ডা যে শ্বাস আছে এটা দুনিয়াতে একটু ছেড়ে দাও। তো ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরেই তাপমাত্রা কমে যায়। আজকে ঢাকার তাপমাত্রা ছিল 14 সকালে। স্বাভাবিকভাবে সবসময় যেটা নরমাল বসন্তকালে যেটা থাকে এটা হলো 28, 29, 30, 28, 29, 30, না গরম না শীত। আর এখন শীত আজকে নেমে গেছে কোথায়? 14 মধ্যে। আর বিভিন্ন দেশ আছে যেখানে মাইনাস হয়ে যায়। মাইনাস হওয়ার পরে বরফ পড়ে, তখন থুতু ফেললে থুতু বরফ হয়ে যায়, পানি ফেললে পানি বরফ হয়ে যায়। এটাই পৃথিবীর অবস্থায়। এই জন্য এই সময়টাকে নিয়ামত মনে করা। লম্বা রাত, এশার নামাজ পড়ার পরে যদি ঘুমায়া যায় কেউ, ফজরের নামাজের আগ পর্যন্ত প্রায় 8 ঘন্টা। কয় ঘন্টা? 7:30 বাজে নামাজ হয় না এখন? 8টা বাজে যদি নামাজ শেষ হয়ে যায়, 8টা থেকে যদি ধরেন আপনি, 9টা থেকেই ধরেন, 9টা থেকে যদি ধরা হয়, এখন ফজরের নামাজ হয় 6টায়। কয়টায় হয়? 6টায়। তাহলে 1 থেকে 6 পর্যন্ত কয় ঘন্টা? 6 ঘন্টা। আর 9 থেকে 12 কয় ঘন্টা? 3 ঘন্টা। তাহলে মোট কয় ঘন্টা হইলো? 9 ঘন্টা। ঘুমানোর প্রস্তুতি আর উঠার প্রস্তুতিতে 1 ঘন্টা মাইনাস, এজন্য 8 ঘন্টা বললাম। একজন সুস্থ স্বাভাবিক মানুষ 6 ঘন্টা ঘুমাইলেই যথেষ্ট, এর বেশি ঘুমানোর দরকার নাই সুস্থ থাকার জন্য। এই লম্বা রাত, এজন্য রাতের বেলা উঠে একটু তাহাজ্জুদের নামাজ পড়া। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীজির উপরে আল্লাহ এই আয়াতে কারিমা নাজিল করেছেন যে রাতের কিছু সময় তোমরা নফল নামাজ পড়ো, তাহাজ্জুদ হিসাবে কিছু নফল নামাজ পড়ো। আর তাহাজ্জুদের নামাজ এটা এমন একটা মেডিসিন, এমন একটা ঔষধ, এমন একটা দাওয়া, আপনার মনের যত জায়েজ আশা আছে, আপনার মনের জায়েজ যত বাসনা আছে, আপনার থেকে ওই বাসনা, ওই কামনার বস্তুটা অতটুকু দূরে, তাহাজ্জুদের নামাজটা আপনার থেকে যতটুকু দূরে। তাহাজ্জুদের নামাজ পড়ে আজ পর্যন্ত কেউ পায় নাই এমন জিনিস ইতিহাসের মধ্যে নাই। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়তে চেষ্টা করা। এবং দিনের বেলা এখন ছোট সময়, 6টা বাজে যদি কি হয়, 5টা 10-এ মোটামুটি 5টা 5-এ রাতের বেলা সাহারির সময় শেষ হয়। আবার ওদিকে বিকাল বেলা 5টা 12-তে ইফতারির সময় শুরু হয়ে যায়। অল্প সময়, 12 ঘন্টা, 12 ঘন্টারও কিছু কম। তো এই সময় রোজা রাখার চেষ্টা করা। শীতের দিন ক্ষুধাও কম লাগে, পানির পিপাসাও কম লাগে। বিশাল সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।